বন্ধুরা, আমি রাজেশ। আপনারা দেখছেন রাজেশ রায় ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের আমি দেখাবো একটা নতুন জিনিস, কালী পূজার নতুন ভিডিও। তো চ্যাংড়াবান্ধা আমাদের শহর, ছোট শহর। তো চ্যাংড়াবান্ধা শহরে কালী পূজা ভালোই হয়। তো এখানকার যত ধরনের কালী পূজা আছে সবগুলোই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। ছোট বড় সকল ভিডিও এই কালী পূজার একটা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন সব কিছুই। তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, এটা হলো একটা ছোট পূজা। এটা হচ্ছে রায়পাড়া, ফজরপাড়া। যেহেতু আমার বাড়ি খেতাবেচা, তাই আমি এদিক থেকেই শুরু করলাম। এটা একটা ছোট পূজা, রায়পাড়া। আর এটা হলো শ্যামাপাড়া, চ্যাংড়াবান্ধা অঞ্চল পার হয়ে যে শ্যামাপাড়া পড়ে, সেটা হলো এই পূজা। খুব সুন্দর একটা মণ্ডপ বানাচ্ছে, ছোট। এটা একটু মাঝারি টাইপের পূজা। আর এটা হলো কার্তিক কলোনি, সুংসুঙ্গি বাজার যেটাকে বলে, উত্তর দিকের ছোট পূজাটা। এই যে কালী মায়ের ফটো। আর এটা হলো কার্তিক কলোনি, সুংসুঙ্গি বাজার। এটা হলো দক্ষিণ দিকের পুজোটা, দেখতে পাচ্ছেন। আর এটা হলো দেবী কলোনি, দেখতেই পাচ্ছেন ছবিটা দেখে। এই যে দেবী কলোনি লেখা আছে, দেবী কলোনি শ্যামা পূজা কমিটি। খুব সুন্দর প্রতিমা বানিয়েছে এখানে। এটা একটা মাঝারি টাইপের পূজা। আর এটা হলো দিনের বেলা, বিকাল বেলা, তাই একটু। আর এটা হলো এই যে দেখতে পাচ্ছেন চ্যাংড়াবান্ধা বাইপাস পেট্রোল পাম্প, মহামায়া পূজা কমিটি। আর এই যে বাইরের দিকটা, আর ভিতরে মণ্ডপ আছে। ভিতরে মণ্ডপের ভিতরে পুজো আছে, ঠাকুর আছে ভিতরে। তো মোটামুটি আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চ্যাংড়াবান্ধার ছোট বড় যতগুলো পূজা আছে সব কিছুই দেখতে পারবেন। আর এই যে কালী মায়ের মূর্তি, এই যে এখানে কমিটির ছেলেগুলা কিছু একটা করতেছে। আর এটা হলো ভিআইপি মোড় ইয়াং স্টার ইয়াং অ্যাসোসিয়েশন ক্লাব, ভিআইপি মোড় ইয়াং অ্যাসোসিয়েশন ক্লাব। আমার নামটা মনে ছিল না তখন। রাত্রেবেলা খুব সুন্দর দেখা যায়। আর এই যে এটা দেখতে পাচ্ছেন লাপাকড়ি মোড়, ভোটবাড়ি কৃষক সংঘ পাঠাগার। খুব সুন্দর একটা থিম বানিয়েছে। এই যে এটা আমার খুব ভালো লেগেছে মণ্ডপটা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে ভূত দেখানো হয়, ভূতের থিম দেখানো হয়েছে, ভূতের থিম। ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে জঙ্গল বানাইছে, মণ্ডপের ভিতরে শ্মশান ঘাট বানানো হয়েছে, মোড়া পড়তেছে ওখানে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি দিনের বেলা আসছি তাই ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রেবেলা এখানে বিভিন্ন রকম আলো সজ্জা। আর হচ্ছে যখন মিউজিক বাজানো হচ্ছিল তখন খুব একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল। আর ওই যে কঙ্কাল ভূতগুলো ওইদিকে দেখতে পেলেন, এই যে এখানে আরেকটা কঙ্কাল। এগুলো খুব নাচানাচি করতেছিল রাত্রেবেলা যখন দেখাচ্ছিল। আমি দিনের বেলা আসছি তাই সেরকম মনে হচ্ছে না। আর এই যে এখানে মোড়া পোড়ানো হচ্ছে, লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এই যে তেলিপাড়া আরজি পার্টি ক্লাব, তার পূজাটা। আর এই ক্লাবের বিভিন্ন ট্রফি। আর এটা হলো ভাই ভাই সংঘ, চ্যাংড়াবান্ধা বাজার, সবজি বাজার। পুজোটা তেমন এবার বড় কিছু করা হয়নি, ছোট করে করা হয়েছে। আর এটা হলো লোটাস ক্লাব, খুব সুন্দর একটা মণ্ডপ বানানো হয়েছে, সামনে মহাদেবের মূর্তি। ভিআইপি মোড় লোটাস ক্লাব, এই যে দেখতে পাচ্ছেন লোটাস ক্লাব লেখা আছে। খুব সুন্দর মণ্ডপ বানানো হয়েছে, রাত্রেবেলা খুব সুন্দর দেখা যাচ্ছে এই মণ্ডপ। কিন্তু আমি দুর্ভাগ্য ছবিটা দিনের বেলা তুলছি, কারণ আমি সময় পাচ্ছিলাম না, তাই দিনের বেলায় তুলছি। মানে সন্ধ্যাবেলার একটু আগে বিকালবেলা 4:30 5টা এরকম সময়।
আর এটা হলো চ্যাংড়াবান্ধার দক্ষিণ পাড়ার দক্ষিণায়ন ক্লাব, যে মণ্ডপ ঢুকতে যে রাস্তাটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, সেখানকার এটা খুব সুন্দর বানানো হয়েছে। এটা ভারতবর্ষের শেষ মানে সীমান্তবর্তী এলাকা। চ্যাংড়াবান্ধা তো সীমান্ত বাংলাদেশ বর্ডার লাগোয়া সীমান্তবর্তী একটা শহর। তার হচ্ছে চ্যাংড়াবান্ধার সর্বদক্ষিণে হচ্ছে এই পূজা, তার এইদিকে কয়েকটা মানে এই পাড়ায় হচ্ছে শেষ সীমান্ত আর কি, তারপরেই বাংলাদেশ পড়ে, বর্ডার পড়ে যায়। খুব সুন্দর করে মণ্ডপ সাজানো হয়েছে, প্রচুর লোকজন। এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণায়ন ক্লাব চ্যাংড়াবান্ধা। আর এই যে মূর্তি, খুব সুন্দর মূর্তি বানানো হয়েছে, আর বিভিন্ন ঘাস লতা পাতা দিয়ে খুব সুন্দর করে মণ্ডপটা সাজানো হয়েছে, এটা দেখার মতো। তো বন্ধুরা, যারা যারা চ্যাংড়াবান্ধার কালী পূজা দেখেছো তারা তো দেখেছো, আর যারা দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে আনন্দ নিতে পারেন। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, সব কিছুই এখানে দেখতে পারবেন। আরও বড় বড় পূজাগুলো আছে এখানে, আমি ছোট থেকে শুরু করছিলাম। আর এটা হলো চ্যাংড়াবান্ধা স্পোর্টিং ক্লাব কাঠমিল, যেটা আমরা বলি। আর এই যে পূজা মণ্ডপ ঢুকতেছি, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, এটা দেখার মতো থিম বানিয়েছে, বিভিন্ন লাইট এবং জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে একটা গাছ বানানো হয়েছে গেল, এই যে দেখতে পাচ্ছেন এগুলা বানানো হয়েছে, খুব সুন্দর পূজা মণ্ডপ বানানো হয়েছে। আমি সন্ধ্যার ঠিক আগে আগে গেছিলাম, তাই সব লাইট এখনো চালুই হয়নি। রাত্রেবেলা খুব সুন্দর দেখা যেত, আর ভিড় কম, সে সময়ে আমি এই ছবিগুলো তোলার জন্যই আমি তাড়াতাড়ি গেছিলাম। আর এই যে মায়ের প্রতিমা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এটা হলো বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, বিডিও অফিসের সামনেই। এটাও একটা খুব সুন্দর থিম বানিয়েছে, দেখার মতো। এই যে বিরাট আকারের একটা জন্তুর, যেটার সামনেই খুব সুন্দর করে বানানো হয়েছে। আর বিভিন্ন ধরনের এই যে মূর্তি বসানো হয়েছে। এটা হলো বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, বিডিও অফিসের ঠিক উল্টো দিকে, চ্যাংড়াবান্ধার। এই যে মায়ের মূর্তি, সবাই সেলফি তুলছে। আমি যখন গেছিলাম তখন ভিড় নাই বলেই চলে, কেননা আমি 4:30-5টার মধ্যে গেছিলাম বিকেলবেলা, তাই তেমন লোকজন আসা শুরু করে না। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাস্তার লাইট, এগুলা লাইটিং নতুন দেখলাম এবার চ্যাংড়াবান্ধায় আর কি।
আর এই যে দেখতে পাচ্ছেন চেঙ্গাবান্ধার বিখ্যাত ক্লাব, যেটা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এটা একটা বিখ্যাত পূজা করে চেঙ্গাবান্ধা হাই স্কুল মাঠে। তো আমি এখন ক্লাবের সামনের দিকটা এসে, আর এই যে তাদের মণ্ডপ, চেঙ্গাবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, এই যে ক্লাব। এখনও লোকজন আসা শুরু হয়নি, একটু পরে সব লাইট এখনও চালাও শুরু হয়নি, একটু পরে হয়তো লোকজন আসবে। সন্ধ্যা এখনও নামেই নেই, একটু পরে সন্ধ্যা যখন আসবে। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ।